বলি তার জনম ব্যথা। তুলসীর হার যে না পরে সার, যে মনুষ্য তুলসীর হার পরে না, তার মানে এই মালা নয়, এই কণ্ঠী এটাকেও বলা হয়েছে। যদি এত নাও পারো অন্তত নিম্নত দুটা কণ্ঠী মালা ধারণ করে একান্ত বৈধ। এইবার কি বলছি, হাসিতে হাসিতে নরকে যাইবে। কি করবে, কোথায় যাবে অশোক বাবা, কোথায় যাবে? এই তিলক একটি দেশে অরাজকতা সৃষ্টি হয়েছে বিদায় সাধুরা এখন তিলক নেওয়া বন্ধ করে দিয়েছে। ভয় নাই, তিলক নিতে হবে, মালা তিলক ছাড়া পথ চলা যাবে না। আজকে কান্নাকাটি বন্ধ বলছি। প্রতিটা সাধুর কণ্ঠে তুলসীর মালা, সাধু না আবার তুলসীর মালা এবং তিলক, এটা বৈধ। তিলক রচনাবিহীন দীক্ষা নাম জপ করলে তাহা কোনো ফল দর্শিবে না। মা বাবা মারা গেলে আপনি তিলক পড়েন বা না পড়েন, মৃত্তিকা দ্বারা অর্থাৎ মাটি দ্বারাও তিলক রচনা করতে হয়, উত্তপিণ্ড করতে হয় কিনা? শ্রাদ্ধের সময় কি তিলক ধারণ করতে হয় না? তাহলে ভগবানের চরণে তুলসী দান করতে হলে তিলক বিহীন ললাটে কখনো হয় না। তাই তুলসীর মালা এবং তিলক একান্ত প্রয়োজন সবার। এখন অনেক সময় হয়ে গেছে, আমারও কিন্তু যেতে হবে। আলোচনা দীর্ঘায়ী না করি, আস্তে আস্তে আলোচনা শেষ করিতে চাই। যদি কারো জানবার ইচ্ছা কোনো কিছু থাকে, লেখে আনবেন পাঠে বসার আরো পুরো ভাগে। কীর্তনিয়ারা যারা, তাদের কথা কিছু বলি, কথা শুনলে অন্য ভক্ত দেবে করতালি। এই গ্রাম হোক আর অন্য গ্রাম হোক, যারা একটু কীর্তন জানে তাদের অহংকার বেশি, তাই না? মহাপ্রভু বললেন কি, ত্রিনাদপি শুনেছেন তরুরেব সহিষ্ণুন আমানেন মানবেন কীর্তনিয়া সদা হরি। বলে কি আর করে কি, কীর্তনিয়ারা নিজেরাও জানে না, তাই না? জানে গোপনে একটু ভালো বলবা যাবার পরে গোপন ভাববে কি, আমি না গেলে কীর্তন হবেই না। একটু হারমোনি বাজাতে পারে, বলে আমি না গেলে কীর্তন হবে, ওটা দেখানি কি। তোমরা পরে পরে আসে আর ওই যে দলাদলি করে, ঠেলাঠেলি করে, হিংসার নিন্দা, দুটো সে কি হিংসার নিন্দা। হরিবাসর তো কারো বাবার একার নয়, জগৎ পিতা জগৎ ঈশ্বরের হরিবাসর হয়। হ্যাঁ, সুরে সামনে তালে তালে কিছু কথা বলি, কৃপা করে ভক্তগণে দিবেন চরণ ধুলি। আমার দিবেন চরণ ধুলি, আমার দিবেন চরণ ধুলি। কীর্তনীয় স্বভাব হবে নমনীয় ভাব, সমাজে বসিলে পরে নিজের অন্যায় না হইলেও চাইবে তিনি মাপ। ভজন নষ্ট হলে জীবন সারে খারে যাবে।
তোমার হবে। কীর্তনিয়ার স্বভাব হবে টিনের মতো নিচু, অহংকার বর্জন করে হবে পরানত। ধীরে ধীরে আর দুটো কথা বলিবারে চাই, যদি ভক্তের এই যে আমাদের হিংসার বেড়া যতদিন না যাবে, করিলে আমার কি লাভ হবে। তাই অহংকার বর্জন করে সদা লবে নাম, তোমার স্বল্প মনস্কামনা পূর্ণ হবে, যাবে ব্রজধাম। তাই ধীরে ধীরে কিছু কথা বলিবারে চাই, যদি আপনাদের রাতুল চরণে আমি একটু পাই গোঠাই। তাই কীর্তনিয়ারা যারা যেখানে থেকে এখানে আসিয়াছে, জানিয়া রাখিবে পূর্ব জন্মের সাধন গুণে তারা কীর্তনিয়া হইয়াছে। এই জন্মে যদি করো তোমরা ওই ষাঁড়ের মতো ঠেলা ঠেলি, এই হিংসাতে সব দূরে যাবে, পাবে না ভক্তের চরণ ধুলি। তাই এইবারে চিকনে চিকনে নাম না বলে কিছু বলে গেলাম ভাই, আবার যেন এক জায়গাতে এদের দেখা পাই। এরপরে যদি আবার আপনাদের